আমি আইসিপিকে বলি মজিদবাদের যদি কবর দিতে হয় গোপালগঞ্জ যাওয়ার দরকার আছে? আরে মজিদবাদের কবর তো মজিদবাদেই দিছে। মজিদবাদের কবর তো ৭২ হাসিনা দিয়েছে। আমার আপনার আন্দোলনের মধ্যে দিয়ে কি মজিদবাদ কবর হয় নাই? মজিদবাদ কবর দিতে হবে কি গোপালগঞ্জে দিতে হবে? আমি যখন দেখলাম সকালবেলায় ইউনের গাড়ি, পুলিশের গাড়ি, নিরাপত্তাহীনতা, তাহলে সেখানে আমাকে চিন্তা করা দরকার ছিল আমার পরবর্তী কর্মসূচির ধাপটা কি ধরনের হবে, হওয়া উচিত কিনা। হলেও আমি সকল রাজনৈতিক দলের সঙ্গে তাৎক্ষণিক মুহূর্তে আলোচনার দাবি রাখে না, বরং আমরা লক্ষ্য করেছি। দেখুন, আমরা এখানে অনেকেই ছাত্র রাজনীতি করেছি। আমার ছাত্র রাজনীতি করতে করতে আমরা এখানে নেতৃত্বে এসেছি। আমার জীবনের স্লোগান আমি শুনি নাই। আরে কাগজ স্লোগান তো ওবায়দুল কাদের থাকা অবস্থায় ছিল, কিন্তু কাগজ স্লোগান মানুষ কখনো গ্রহণ করে না, পছন্দ করে না। আর কাগজের সঙ্গে জামাল পাড়ার এনসিপি বলে তারেক জিয়ার সম্পর্কে যে স্লোগানটা দিয়েছে মুখে নেওয়ার মতো। একসঙ্গে আন্দোলন করলাম, একসঙ্গে লড়াই করলাম, ফ্যাসিবাদের কর্তৃত্বকে রুখে দেওয়ার জন্য মাঠে ময়দানে ঐক্যবদ্ধভাবে ছিলাম। 17 বছর ছিলাম। এরপরে সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে গণঅভ্যুত্থানে ছিলাম। তারেক জিয়ার বিরুদ্ধে এই স্লোগান দিতে হবে কেন? যারা এই স্লোগান দিয়েছে এই স্লোগানের মধ্যে হিরণ্যকশিপু আছে।